এখন ব্যালকনি থেকে পিছনে যেটা দেখছি সেটা কিন্তু অবিশ্বাস্য। মেঘের চাদরে পুরো দার্জিলিং শহর মুড়ে গিয়েছে। দার্জিলিং পশ্চিমবঙ্গ তথা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। সারা বছর দার্জিলিংয়ে ভিড় জমে পর্যটকদের। তবে দার্জিলিংয়ে সিজন টাইমে হোটেলের ভাড়া আকাশছোঁয়া। তখন সেই সময় হোটেলের সমস্যা নিয়ে ভোগেন অনেক পর্যটকরা। আজকে আমি আপনাদের যেই জায়গার সন্ধান দেব সেখানে সারা বছরের ভাড়া একই থাকে এবং আপনার পকেট ফ্রেন্ডলি। তবে এখানে থাকার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এইখানকার ব্যাপারে সমস্ত কিছু জানবো, যেমন ম্যাল থেকে দূরত্ব কত, কিভাবে এখানে আসবেন এবং এখানে কি কি সুবিধা অসুবিধা রয়েছে যাবতীয়। যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আচ্ছা, এবারে আমরা দার্জিলিংয়ে এসে যে প্রপার্টিতে আছি, চলুন প্রপার্টিটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ডরমেটরি। আগেই বলে রাখি, এটা একটা ডরমেটরি আর এটা সরকারি। আর এটা হচ্ছে এখানে একটা 10 বেডের রুম, মানে 10 বেডের একটা রুম রয়েছে। এই দেখুন, এখান থেকে শুরু করে 1 2 3 4 এদিকে 5টা, আবার এদিকে 5টা। এই বেডগুলোর ভাড়া পার ডে পার হেড 250 টাকা, অনলি 250। এত ভালো রুম উইথ গিজার রয়েছে। চলুন গিজার আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু লেখা আছে কাপড় ধোয়া নিষেধ। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখুন এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। 250 টাকায় আপনারা গিজারও পাচ্ছেন। আর এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে। এর সাথে এদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট, দুটো রয়েছে ইন্ডিয়ান টয়লেট, এদিকে একটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে শাওয়ার, আপনারা চান করতে পারবেন। এই যে শাওয়ার রয়েছে। এটা নিয়ে 4র্থতম আমার দার্জিলিং ভ্রমণ। আমি থেকেছি বেশ কিছু হোটেলে, তবে যেহেতু এবারে আমরা দুজন এসছি আর আমরা দুজন যেহেতু জেন্টস, তাই আমরা প্ল্যান করলাম ইচ্ছা করেই যে একটু ইউনিক কিছু বা অন্যভাবে থাকা যাক। সেই কারণে আমরা অনেক খোঁজখবর নেওয়ার পর গুগল থেকে দেখলাম যে তেনজিং নর্গে ইউথ হোস্টেল। এখানে 250 টাকায় পার হেড পার বেড রুম দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা বুকিং করে নিয়েছি। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো, তার সাথে সবথেকে ভালো বিষয় হচ্ছে এর লোকেশানটা। দারুণ লোকেশান। এখানে কোনো ঝন্ডার ম্যালের যে ঘিঞ্জি পরিবেশটা রয়েছে সেটা এখানে নেই, বা বিভিন্ন হোটেলে যে চেঁচামেচি চিৎকার যেগুলো হয় সেগুলো এখানে নেই। একদম শান্ত পরিবেশে 2 দিন যদি কাটাতে চান তাহলে দার্জিলিং এসে তেনজিং নর্গে ইউথ হোস্টেল অবশ্যই বুকিং করতে পারেন। বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে দিতে পারবেন পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ দেখতে দেখতে। দেখুন অপরূপ সুন্দর ভিউ এখান থেকে। সামনে একটা হোটেল রয়েছে আর এই দিকে যে নিচে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা একদম সোজা ম্যালের দিকে চলে গেছে। আমি হোটেল থেকে জিজ্ঞাসা করলাম এখানে, তো বললো 10 মিনিট লাগবে ম্যালে পৌঁছাতে। বলে রাখা ভালো, এখানে কোনো রকম কাপেল অ্যালাউ নেই, যেহেতু এটি একটি সরকারি জিটিএ। আর এটাও বলে রাখা ভালো যে এখানের ভাড়া সারা বছর একই থাকে। এই জায়গাটির একটি অসুবিধা হলো, যদি আপনারা ইয়ং হন, যদি আপনাদের বয়স 50-এর নিচে হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যারা 50 বছরের ওপরে, কারণ এখান থেকে ম্যালে যাবার রাস্তা ঢালু হলেও ম্যাল থেকে উপরে ওঠার রাস্তা অর্থাৎ ফেরত পথের রাস্তা কিন্তু বেশ খাড়াই। সেক্ষেত্রে আপনাদের এই হোটেলে আসতে বা ইউথ হোস্টেলে আসতে একটু সমস্যা হতেও পারে। যাদের হাঁটুর প্রবলেম রয়েছে তারা চাইলে এই জায়গাটিতে নাও থাকতে পারেন। তবে আপনারা যদি ম্যালের ঘিঞ্জি বা ম্যালের চেঁচামেচি পরিবেশ থেকে মুক্তি পেতে একটু ফাঁকা জায়গায় থাকতে পছন্দ করেন এবং আপনাদের সাধ্যের মধ্যে যদি অপরূপ ভিউ আপনারা দেখতে পান, সেক্ষেত্রে বলবো ইউথ হোস্টেল আপনাদের জন্য খুবই ভালো জায়গা হবে। একদম সুন্দর ভিউ পাওয়া যাবে এদিক থেকে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা এখান থেকে পাহাড়ের ভিউ পাবেন। এই দেখুন, আপনার ড্রেসিং টাইপের করা হয়েছে। ড্রেসিং টেবিল, এখানে একটা মিরর দেওয়া রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু চার্জিং সকেট রয়েছে, তার সাথে লাইট বোর্ড রয়েছে, লাইট ফাইট অফ অন করার। এখানে 2টো চার্জিং সকেট রয়েছে। এছাড়া ওই দিকে মানে ঠিক ওই জায়গায় একখানা চার্জিং সকেটের জায়গা রয়েছে। আর এখানে বলে রাখি, এখানে হ্যাঙ্গার টাইপের দেওয়া রয়েছে, হ্যাঙ্গারে আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। আর এইরকম ছোট ছোট 2টো জায়গা দেওয়া রয়েছে, আপনাদের টুকটাক কোনো জিনিসপত্র থাকলে এখানে দিয়ে তালা মেরে আপনারা যেতে পারেন। ছোট ছোট যে তালাগুলো পাওয়া যায় সেই তালা মেরে আপনারা কিন্তু
যেতে পারেন। যে কোনো মানে দরকারি জিনিসপত্র বা টাকা, যাই হোক, টাকা তো সঙ্গে নিয়েই যাবেন, আর খুব দামি জিনিসপত্র সেগুলোর সঙ্গে ক্যারি করবেন। এখানে থাকার সবথেকে ভালো বেনিফিট বা সুবিধা হলো এখান থেকে দাঁড়িয়ে আপনারা আপনাদের জীবনের সবথেকে সুন্দর সূর্যোদয়টি দেখে নিতে পারবেন। দার্জিলিংয়ে সবথেকে সুন্দর সানরাইজ দেখা যায় টাইগার হিল থেকে, তবে এখানকার ব্যালকনি থেকেও যে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অপূর্ব ছিল। তবে দার্জিলিংয়ে কিন্তু দুটো ইউথ হোস্টেল রয়েছে, একটি হচ্ছে শুধু ইউথ হোস্টেল এবং একটি হচ্ছে তেনজিং নর্গে ইউথ হোস্টেল। আমরা কিন্তু রয়েছি তেনজিং নর্গে ইউথ হোস্টেল, যেটার অবস্থান কিন্তু জাকির হোসেন রোডে। তবে আপনারা যারা দার্জিলিং ম্যালের কাছে বেশ কিছু হোটেলের সন্ধান করছেন তাদের জন্য বলে রাখি, ডেসক্রিপশন বক্সে আমি বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম্বার দিয়ে রাখছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। পিছনের ভিউ দেখে অবাক হওয়ার কিছু নেই। আপনারা যদি দার্জিলিং আসেন, যদি আপনাদের কপাল ভালো থাকে, তাহলে আপনারা কাঞ্চনজঙ্ঘা আর এই রকম সুন্দর সানরাইজ সাথে মেঘেদের এই রকম সুন্দর ভিউ উপলব্ধি করতে পারবেন। এই তেনজিং নর্গের ইউথ হোস্টেলের প্রপার্টিটা দেখুন, কত সুন্দর জায়গায়, শান্ত স্নিগ্ধ, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। আর আমরা রয়েছি ওই দোতলায়, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 102। আপনাদের দেখালাম এখানে প্রত্যেকটা রুমই হচ্ছে ডরমেটরি। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে একটা কমপ্লিট রুম আপনাদের বুকিং করতে হবে। 10 বেডের রুম রয়েছে, 2500 টাকা পড়বে, মানে পার পারসন 250 টাকা। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে 7 জন, যদি 6 জন 7 জনও হয়, তাহলে যদি একটা সম্পূর্ণ রুম আপনারা বুকিং করেন সেক্ষেত্রেও 2500 টাকাই পড়বে। এখানে সিস্টেমটা হচ্ছে পার হেড 250 টাকা, আর একটা রুমে 10খানা বেড রয়েছে। সেক্ষেত্রে যদি একটা কমপ্লিট রুম নেন তাহলে একটা পুরো রুম আপনাদের বুকিং করে নিতে হবে। আর বুকিং নাম্বার আমি তো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। আপনারা যদি ম্যাল থেকে আস্তাবলের দিক থেকে জাকির হোসেন রোড ধরে 10 মিনিট হাঁটেন, আপনারা পৌঁছে যাবেন এই ইউথ হোস্টেলে। আপনারা যারা এসে একটু বাজেট ফ্রেন্ডলি রুম খুঁজবেন তাদের বলে রাখি, আস্তাবলের সাইড থেকে, মানে দার্জিলিং যে ম্যাল রয়েছে আস্তাবলের সাইড থেকে একটা রাস্তা সোজা চলে গেছে। সেই রাস্তা থেকে মিনিট 3-4 হাঁটলেই বেশ কিছু বাজেট হোটেল আপনারা পাবেন। আর এই রুটি পরে হচ্ছে হোটেল সানরাইজ। মোটামুটি এখানে 500 টাকা থেকে সিজন অফ সিজন অনুযায়ী 500 টাকায় থাকা খাওয়া শুরু হয়ে যায়। আর আস্তাবলের আশপাশে আরও বেশ কিছু হোটেল আছে যেখানে ওই 600-700 টাকায় থাকা খাওয়া আর 800-900 টাকায় আপনার রুমের স্টার্টিং রয়েছে। বলে রাখা ভালো, এখান থেকে কিন্তু সুন্দর সানরাইজ দেখা যায়। আমরা আজকে সকালে দেখেছি। আমরা ওই ভোর 3টে নাগাদ উঠে টাইগার হিল যেতে পারিনি, কিন্তু আপনারা চাইলে এই এখানকার ব্যালকনি থেকে সুন্দর সকালের সানরাইজ দেখে নিতে পারেন। কারণ এখানে আর ব্যালকনি থেকে মোটামুটি যে টাইগার হিলের যে রেঞ্জটা সেটা দেখা যায়, আর যেখান থেকে সানরাইজ হয় মানে টাইগার হিল থেকে যেটা দেখা যায় সেটা এই ব্যালকনি থেকেও দেখা যায়। তবে টাইগার হিলের মতো অত ভালো না, তবে যথেষ্ট সুন্দর সানরাইজ দেখা যায়। যদি আপনারা নিজস্ব গাড়ি কিংবা বাইক নিয়ে এখানে দার্জিলিংয়ে আসেন তাহলে আপনারা এই তেনজিং নর্গে ইউথ হোস্টেলে বড় প্রপার্টি রয়েছে, এখানে আপনারা পার্কিং করতে পারবেন। দেখুন এত বড় পার্কিং এরিয়া রয়েছে এখানে, এই পুরোটা হচ্ছে এনাদের প্রপার্টি। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য।